এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 6 মে 2026, ঠিক আছে। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, এছাড়াও আমাদের যে স্টেট এক্সামের জন্য ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। তা যে কোনো এক্সামের জন্যই তুমি দেখতে পারো। চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি দেখবো সেগুলো একটা ওভারভিউ দেখে নিই আমরা। প্রতিরক্ষার ক্ষেত্রে দেখবো, আন্তর্জাতিক কিছু নিউজ আছে দেখবো, জাতীয় নিউজ দেখবো, এছাড়া দেখো বিজ্ঞান প্রযুক্তির উপর নিউজ আছে, পুরস্কার আছে, এছাড়াও রিভিশন মডেল আমি তোমাদের জন্য নিয়ে আসি, প্রতিদিন রিভিশন নিয়ে আসি, ঠিক আছে। চলো এক এক করে দেখে নিই। প্রথম নিউজে চলে এসো। সিমবেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমবেক্স 2026। সিমবেক্স একটা এক্সারসাইজ। ভারত এবং কার মধ্যে হয়? কম্বোডিয়া। দেখো লেখা আছে ভারত এবং কম্বোডিয়া যৌথ সামরিক মহড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমবেক্স কোন কোন দুটি দেশের মধ্যে হয়ে থাকে? ভারত এবং কম্বোডিয়ার মধ্যে। দেখো আগের বারে 2023-এ যে ফার্স্ট সংস্করণ হয়েছিল সেখানে কিন্তু ভারত আয়োজন করেছিল, কিন্তু এটা কিন্তু কম্বোডিয়াতে হচ্ছে, ঠিক আছে। ভারত কম্বোডিয়ার মধ্যে হয়। দ্বিতীয় সংস্করণ দেখো কম্বোডিয়ায় হচ্ছে। এই জায়গার নামটা মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট একবার দেখে রাখো। কাম্পং স্পেউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইংলিশটাও এখানে লেখা আছে, কাম্পং স্পেউ প্রদেশে। 4 মে থেকে হবে, 4 মে থেকে 17 মে, এই টাইমটা একটু মনে রাখতে পারো। আর না রাখলেও কোনো অসুবিধা নেই, একবার দেখে নাও শুধু। আর ভারতের সৈন্যদলে কারা অংশগ্রহণ করছে এটা একটু মনে রাখবে। দেখো মারাঠা লাইট ইনফ্যান্ট্রি অংশগ্রহণ করছে, 120 জন আর কি সৈনিক আছে, আর কম্বোডিয়ার 160 জন সেনা। মূল লক্ষ্যটা একটু দেখে নাও। এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি, এছাড়াও আধুনিক থ্রেট মোকাবেলার সমন্বয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সিমবেক্স 2026 সেকেন্ড সংস্করণ কার কার মধ্যে দেশে হচ্ছে? কম্বোডিয়া এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে। কোথায় হচ্ছে? কম্বোডিয়াতে। ফার্স্ট সংস্করণ কত ছিল? 2023 সালে। কোথায় হয়েছিল? ভারতে হয়েছিল, এটা মনে রাখবে। এখানে দেখো লেখা আছে ভারতে হয়েছিল। চলো, ইউরোপিয়ান যে পলিটিক্যাল কমিউনিটি সামিট হয় সেখানে প্রথমবারের জন্য আর কি ইউরোপিয়ান ইউনিয়ন তো সবাই অংশগ্রহণ করে, তার বাইরে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ নয় সেরকম একটা কান্ট্রি যেমন কানাডা প্রথমবার যোগ দিয়েছে। দেখো এটা একটা নতুন ইতিহাস আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো প্রথম ইউরোপীয় দেশ হিসাবে সামিটে যোগ দিল কে? কানাডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কানাডার প্রধানমন্ত্রীর নামটা মনে রাখবে একটু, মার্ক কার্নি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, মার্ক কার্নি, ঠিক আছে। দেখো অংশগ্রহণকারী যে দেশ, 44টি দেশের শীর্ষ নেতারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আর এটা 8 নম্বর সামিট। কোথায় হলো মনে রাখবে? আর্মেনিয়াতে হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, আর্মেনিয়া হলো 8 নম্বর সামিট। 44টি দেশের শীর্ষ নেতারা এখানে অংশগ্রহণ করেছিল। আর ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেরকম একটা দেশ হচ্ছে কানাডা, সেখানে অংশগ্রহণ করেছিল প্রথমবারের জন্য আর কি, ঠিক আছে। দেখো গঠন কত সালে হয়েছিল এই তোমার ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটিস যে, সেটা দেখো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পর ইউরোপের নিরাপত্তা জোরদার করতে জুন 2022 সালে এটা গঠিত হয়েছিল। কার উদ্যোগে হয়েছিল? ফ্রান্সের উদ্যোগে। ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। আর দেখো প্রথম বৈঠক কোথায় হয়েছিল? এটা ইম্পর্টেন্ট। চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র যাকে বলা হয়, প্রাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2022 সালে হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, আগের দিনও দেখবে আমরা দেখেছিলাম 5টি রাজ্যে যে বিধানসভা হলো তার উপর। আজকেও চলো একবার দেখে নিই। তামিলনাড়ুর আসন সংখ্যা 234। দেখো এখানে বিজয় থালাপাতি তোমরা জানো বেশি পেয়েছে আর কি সিট, 108টি। দেখো এখানে গভর্নরের নামটা মনে রাখবে, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। এ দু জায়গাতে আছে আর কি। দেখো কেরলেও আছে ইনি, মানে দু জায়গায় চার্জ পেয়েছে, ঠিক আছে, এডিশনাল চার্জ আর কি। কেরলে 140টি আসন, কংগ্রেস পেয়েছে 63 এখানে আসন, ঠিক আছে। দেখো পশ্চিমবঙ্গে তো তোমরা সবাই জানো টোটাল আসন সংখ্যা হচ্ছে 294, তার মধ্যে বিজেপি 207টি আসন পেয়েছে। আর 126 হচ্ছে আসামে, তার মধ্যে বিজেপি 82টা সিট পেয়েছে। আর যদি পশ্চিমবঙ্গে দেখো, পশ্চিমবঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মিসেলেনিয়াস এক্সামের জন্য ইম্পর্টেন্ট। RN রবি বর্তমান রাজ্যপাল বা গভর্নর। আর আসামের হচ্ছে লক্ষণ প্রসাদ আচার্য। আর দেখো পুদুচেরিতে হলো 30টি টোটাল আসন ওর। বিজেপির যে জোট আছে, ঠিক আছে, সেখানে টোটাল 12টি লাভ করেছে। আর কৈলাসনাথন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। কারণ ধরো পুদুচেরি একটা ইউটি, ঠিক আছে, নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর দেখো তামিলনাড়ুর সব থেকে বড় দল তাহলে এখন TVK, এর পুরো নামটা মনে রাখবে। ইম্পর্টেন্ট অতটা নয়, বাট বলা যায় না, ইউজ করতে পারে। তামিলগা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তামিলগা ভেট্রি কাজগাম। তামিলগা ভেট্রি কাজগাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 সালে এই পার্টিটি গঠিত হয়েছিল।
চলো নেক্সট দেখে নিই আমরা। দেখো নীতি আয়োগের উপর দেখো একটা নিউজ আছে যে নতুন পূর্ণকালীন সদস্য কে হলেন, ডক্টর জোরাম আনিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কারণ এ অরুণাচল প্রদেশ থেকে প্রথম ব্যক্তি, এছাড়া পুরো উত্তর পূর্ব ভারত থেকে প্রথম ব্যক্তি, ওই জন্য এটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর জোরাম আনিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো কত সালে গঠিত হয়েছিল এটা, তোমরা জানো 1 জানুয়ারি 2015। বর্তমান সিও নিধি ছিব্বার, আর চেয়ারম্যান তো প্রধানমন্ত্রী হন। তাহলে দেখো সিও নামটা মনে রাখবে, নিধি ছিব্বার, ঠিক আছে। আর বর্তমান মোট পূর্ণকালীন সদস্য কজন, 7 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো প্রসার ভারতী থেকে একটা নিউজে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান কি হয়েছেন, প্রসূন যোশী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান কি হয়েছেন, প্রসূন যোশী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো পূর্বে কে ছিল, নবনীত কুমার সেহগল। ইনি পদত্যাগ করায় ইনি দায়িত্ব পেয়েছেন, প্রসূন যোশী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সদর দপ্তর কোথায়, নয়াদিল্লিতে। আর প্রতিষ্ঠিত হয়েছিল দেখো 1997 সালে, মানে এটা চালু হয়ে গেছিল আর কি। আর অ্যাক্ট এসেছিল 1990-এ। আর বর্তমান সিও হচ্ছে গৌরব দ্বিবেদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সিওর নামটা মনে রাখবো বর্তমানে, গৌরব দ্বিবেদী, ঠিক আছে। চলো নেক্সট দেখে নি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম এআই পাওয়ার্ড স্যাটেলাইট পাথফাইন্ডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম এআই পাওয়ার্ড স্যাটেলাইট পাথফাইন্ডার কে কে তৈরি করলো, দেখো দুজন মিলে করলো, পিক্সেল আর এটা হচ্ছে সার্বম এআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পিক্সেল সম্পর্কে দেখে নাও, এর স্যাটেলাইটটা ডিজাইন তৈরি করবে এবং লঞ্চ করবে, ঠিক আছে। প্রতিষ্ঠিত 2019 সালে, এটা বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার। আর সার্ভম এ কি করবে না, স্যাটেলাইটের জন্য এআই মডেল তৈরি করবে আর কি, ঠিক আছে। 2000 আগস্টে দেখো তৈরি, 2023-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটাও কিন্তু বেঙ্গালুরুতে। কোথায় লোকেটেড সেটা একটু মনে রাখবে, হেডকোয়ার্টার কোথায়, এদের বেঙ্গালুরুতেই আছে, ঠিক আছে। চলো পাথফাইন্ডার সম্পর্কে একটু দেখে নাও। দেখো এটি ভারতের প্রথম এআই চালিত অরবিটাল ডেটা সেন্টার, ঠিক আছে। স্যাটেলাইট ওজন, ওয়েটটা মনে রাখতে পারবে 20 কেজি, ঠিক আছে। 2026-এর শেষে এটা লঞ্চ হবে। আর এর উদ্দেশ্য হচ্ছে দেখো মহাকাশ থেকে রিয়েল টাইমে ডেটা প্রসেস করা, ফলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষিক্ষেত্রে সময় বাঁচবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ভারতের প্রথম এআই পাওয়ার স্যাটেলাইটের নাম কি, পাথফাইন্ডার। কে করলো, পিক্সেল আর সর্বম এআই মিলে একত্রে আর কি। তো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বাস্থ্যক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং রেয়ার ডিজিজ একটা সম্মেলন, সেটা দেখে নাও। দেখো ভারতের প্রথম পোর্টেবল থালে এমআরআই সিস্টেম চালু করা হলো, কোথায় স্থাপিত হলো বা চালু করা হলো, মনে রাখবে এমস, নয়াদিল্লিতে যে এমস, সেখানে চালু করা হলো। দেখো এতে কি সুবিধা হবে সেটা আমি তোমাদের বলছি। দেখো প্রথমে আইসিইউ থেকে ধরো কোনো রোগীকে নিয়ে যাওয়া হতো এমআরআই এর জন্য, এমআরআই রুমে। কিন্তু এখন কি, যেখানে রোগী থাকবে আইসিইউ, সেখানেই যন্ত্রটাকে আনা হবে আর কি, মেশিনটাকে, সেখানে এমআরআই হয়ে যাবে। এতে কি হবে, রোগীদের দেখো স্থানান্তর করা কোনো পড়বে না, সমস্যা হবে না, সহজে চিকিৎসা হয়ে যাবে আর কি। বুঝতে পারছো তাহলে ভারতের প্রথম পোর্টেবল এমআরআই সিস্টেম কোথায় স্থাপিত হলো, নয়াদিল্লি এমসে। এটা একটু মনে রাখবে শুধু, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। 2 নম্বর দেখো ন্যাশনাল কনফারেন্স অফ রেয়ার ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, তোমরা জানো মন্ত্রীর নাম, আমি জেপি নাড্ডা, এর দ্বারা নয়াদিল্লিতে 5 থেকে 6 মে আয়োজিত হলো এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে লক্ষ্য কি না, শিশুদের জন্মগত যে বিরল রোগের ব্যবস্থাপনা, এছাড়াও ইনোভেশন এবং ন্যাশনাল পলিসি 2011 নিয়ে আলোচনা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল কনফারেন্স অফ রেয়ার ডিজিজ, আয়োজক স্থান কোথায়, নয়াদিল্লিতে। কে করলো, কোন মন্ত্রণালয় করলো, মনে রাখবে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, মন্ত্রীর নাম জেপি নাড্ডা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো ইম্পর্টেন্ট একটা নিউজ, যে ড্রাগ, দেখো ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংসকারী নতুন ব্যাকটেরিওফেজ ভাইরাস। দেখো ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংসকারী নতুন ব্যাকটেরিওফেজ এর খোঁজ করলো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজ্ঞানীরা ব্যাকটেরিওফেজ নামক একটা ভাইরাস আবিষ্কার করেছে, দেখো যা কি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে, যেমন এই নামটা মনে রাখবে, পোটিয়াস মিরাবিলিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একে কি করবে না, ধ্বংস করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
তাহলে বিজ্ঞানীরা ব্যাকটেরিওফেজ নামে একটা ভাইরাস আবিষ্কার করেছে, যা কি করবে, অ্যান্টিবায়োটিক ধ্বংসকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন প্রোটিয়াস মিরাবিলিসকে ধ্বংস করতে পারবে বা ধ্বংস করে দেবে। ঠিক আছে, এখানে দেখো পুরো প্রসেস দেওয়া আছে। ভাইরাসটি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করে, তাও ভেতরে গিয়ে এটি অসংখ্য কপি তৈরি করে এবং অতিরিক্ত ভাইরাসের চাপে ব্যাকটেরিয়াটি ফেটে নষ্ট হয়ে যায়। এতে কি হয়, মানে মানুষের শরীরে কোনো কোষের কোনো ক্ষতি হয় না, শুধু ব্যাকটেরিয়াকেই এর টার্গেট করে। ঠিক আছে, তাহলে মনে রাখবে ব্যাকটেরিওফেজ তৈরি হলো কার জন্য না, অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। ঠিক আছে, চলো দেখো নেক্সট নিউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুলিৎজার প্রাইজ। দেখো পুলিৎজার প্রাইজ 2026, এই পুরস্কারটি কি জন্য দেওয়া হয় না, সাংবাদিক সেক্টরে দেওয়া হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। দেখো ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিভাগ কে কে পেলো, এর নাম দুটো মনে রাখবে, শুধু এটাই ইম্পর্টেন্ট, এটাই বলছি। দেখো আনন্দ আর কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো সুপর্ণা শর্মা, এই দুজনের নাম মনে রাখবে, আনন্দ আর কে আর সুপর্ণা শর্মা, এরা দুজন পুলিৎজার প্রাইজ লাভ করেছে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। আর এখান থেকে একটু দেখে নাও, ভারতে যে সাইবার ক্রাইম নেটওয়ার্ক, সেটাকে পর্দাফাশ করার জন্য আর কি এনারা পেয়েছেন। ট্র্যাপ নামে একটা প্রজেক্ট লঞ্চ করেছিল। ঠিক আছে, তারপর দেখো আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগ কে পেয়েছে, এটা একটু দেখে নাও, জাস্ট অতটা ইম্পর্টেন্ট, এবার মনে রাখো অনিরুদ্ধ ঘোষাল। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো। দেখো পুলিৎজার পুরস্কার কত সালে স্টার্ট হয়েছিল, 1917 সালে, 23টি বিভাগে দেওয়া হয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দেওয়া হয় ইউএসএতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে আর কে প্রদান করে এটা একটু মনে রাখবে। চলো দেখো কালকে আমরা দেখেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো আবার রিভাইজ করে চলো। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক দেখো 157তম র্যাঙ্ক। দেখো আরবিআই নতুন যে ডেপুটি গভর্নর কে হলেন, রোহিত জৈন। ভারতের প্রথম কাগজবিহীন বিচার ব্যবস্থা কোন রাজ্যের, সিকিম। কর্ণাটকের প্রথম স্পেস টেকনোলজি এক্সেলেন্স সেন্টার কোথায় হলো, বেঙ্গালুরুতে। তারপর নর্থ টেক সিম্পোজিয়াম আর কি, নর্থ টেক সিম্পোজিয়াম 2026 কোথায় আয়োজিত হলো, প্রয়াগরাজে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো এশিয়ান উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এশিয়া প্যাসিফিকে কত বিনিয়োগ করতে চলেছে, 70 বিলিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আন্দামান নিকোবর মোট দিনে কত দিনে আর কি 2টি গিনিস রেকর্ড তৈরি করেছে, 2 দিনে। আগের দিনে বলেছিলাম, দেখবে পুরো নিউজটি দেখবে, ইম্পর্টেন্ট এটা কিন্তু। বিশ্বের প্রথম অটোসার স্যাটেলাইট কোন মিশনের অন্তর্গত বা নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মিশন দৃষ্টি, স্যাটেলাইটের নামটা মনে রাখবে, মিশন দৃষ্টি। ভারতের প্রথম মুক্ত চাষ ক্লাস্টার কোথায় তৈরি হয়েছে, হাজারিবাগ, ঝাড়খণ্ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। টি-20 বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে, এটা একটা নিউজিল্যান্ডের প্লেয়ার, ফিন অ্যালেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টি-20 বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে দিয়েছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো আজকে আমরা যেগুলো দেখলাম সেগুলো আবার রিভাইজ করে নিই। কম্বোডিয়ায় ভারত এবং কম্বোডিয়ার মধ্যে 2 নম্বর সংস্করণ শুরু হলো, সিমবেক্স মহড়া। ঠিক আছে, দেখো টিভেকে দল, যেটা থালাপাতি বিজয় থালাপাতি আর কি, তামিলনাড়ুর সর্বোচ্চ আসন লাভ করেছে 108টি। দেখো নীতি আয়োগের উত্তর পূর্ব ভারত থেকে প্রথম পূর্ণকালীন সদস্য হলেন জোরা মানিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা, ভালো করে মনে রাখবে এটা। পোর্টেবল এমআরআই সিস্টেম কোথায় চালু হলো, এমস, দিল্লিতে। ঠিক আছে, ইউরোপীয় পলিটিক্যাল সামিট দেখো কোথায় হলো, মানে প্রথম যোগদান করলো কোন দেশ, কানাডা, আর কোথায় হলো সেটাও মনে রাখবে। ঠিক আছে, চলো প্রসার ভারতীর নতুন যে চেয়ারম্যান কে হয়েছেন, প্রসূন যোশী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পাথফাইন্ডারটা ইম্পর্টেন্ট, যে পিক্সেল এবং সর্বম এআই তৈরি করেছে ভারতের প্রথম এআই পাওয়ার স্যাটেলাইট, যার নাম হচ্ছে পাথফাইন্ডার। আর দেখো ব্যাকটেরিওফেজ অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য একটি ব্যাকটেরিওফেজের খোঁজ হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটা লেখা আছে দেখো, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংসকারী নতুন ভাইরাস, তার নাম হচ্ছে ব্যাকটেরিওফেজ। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা যদি পিডিএফ চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাকে পিডিএফটা শেয়ার করে দেবো।